বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে হোম ট্যাবের অর্থাৎ সেল বা স্টাইলকে কীভাবে আমরা ফরম্যাটিং করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি একটি শিট ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই শিটের মধ্যে থেকে কিভাবে আমরা এই শিটটাকে একটু স্টাইল করতে পারি, তো শিটটাকে আমরা প্রথমত সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে ফরম্যাটেড টেবিলে ক্লিক করব। তো ফরম্যাটেড টেবিল থেকে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটেড টেবিলের স্টাইল আমরা দেখতে পাচ্ছি। আমি কোন ধরনের স্টাইল আমি এখানে ব্যবহার করব সেটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে পুরো ডাটা রেঞ্জটাকে সিলেকশন দেখাচ্ছে এখানে। আমরা হোয়ার ইজ দ্য টেবিল, ডাটা ফ্রম টেবিল। তো আমরা চাইলে কিন্তু আমরা ম্যানুয়ালি করে নিতে পারি বা এখানে অটোমেটিক সিলেকশন করেও করতে পারি। দেন ওকেতে ক্লিক করছি, দেখেন অটোমেটিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কালার বা টেবিল স্টাইল হয়ে যাচ্ছে। তো টেবিলটাকে যদি একটু মডিফাই করতে চাই বা ফরম্যাটিং করতে চাই আবার পুনরায়, সেম আমরা টেবিল টুলস ডিজাইন থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে বিভিন্ন ধরনের টেবিল স্টাইল দেখতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এভাবে কালার পরিবর্তন করে নিতে পারবো। তো আমি এই কালারটা নিচ্ছি। ওকে ওকে তো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হেডার রোটাকে আমরা যদি অফ করতে চাই, এখান থেকে আমরা হেডার রোটাকে অফ করতে পারবো। টোটাল রো এখানে যদি দেখতে চাই যে টোটাল রো কত টাকা আসছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছিল ব্যান্ডেড রোর মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে ব্যান্ড করে দিতে পারি। তারপরে হচ্ছে ফার্স্ট কলামের মাধ্যমে আমরা ফার্স্ট কলামটাকে একটু হাইলাইট করতে পারি। এরপরে লাস্ট কলাম, আমরা চাইলে লাস্ট কলামকে হাইলাইট করতে পারি এবং ব্যান্ডেড কলামগুলোকে আমরা হাইলাইট করতে পারি। তো আপনাদের মতো করে আপনারা এখান থেকে আপনি মার্ক করে করতে পারবেন, স্টাইল করে নিতে পারবেন। তো এই টেবিল স্টাইলটিকে যদি আমরা বাতিল করতে চাই বা ডিলিট করে দিতে চাই যে আমি এটি ব্যবহার করব না এখন, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লিয়ার স্টাইল যেটা রয়েছে ক্লিয়ার অপশনে ক্লিক করে আমাদের এটিকে অফ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে টেবিল স্টাইল ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমরা দেখব যে কীভাবে সেল স্টাইল করতে হয়। তো সেল মূলত এটা একটা সেল, আর এই সেলকে কীভাবে আমরা স্টাইল করতে পারি। তবে সেল স্টাইলের এত ডাটার উপরে ডিপেন্ড করে সেল স্টাইলটা করা। এখানে নাম দেওয়া আছে যে কোন কোন কাজের ক্ষেত্রে আপনি কোন ধরনের কালার বা স্টাইল ব্যবহার করবেন। যেমন আমি এখন চাচ্ছি যে উপরে যে হেডিংটা আছে এই হেডিংটাকে একটি স্টাইল দিতে, যে সেল স্টাইলে যাচ্ছি। দেন হেডিং 1 2 3, হ্যাঁ, হেডিং 1 যতটুকু আছে তার থেকে হেডিং 2 একটু বড় ছোটো হবে, তার থেকে একটু ছোটো হবে, তার থেকে একটু ছোটো হবে। তো আপনি যে স্টাইলে চান সেই স্টাইলের উপরে ক্লিক করবেন, তার মানে হেডিং হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কিন্তু করতে পারবেন না। কাজের ক্ষেত্রে যে এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুপাতে কিন্তু আপনি এখানে কালারগুলো করবেন। তারপরে যেটা আছে যে ক্যালকুলেশন বলতে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আমরা পেয়েছি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে মার্ক করে দেখাতে চাই যে এটাকে ক্যালকুলেশন করে আনা আছে, তো এভাবে আমরা কার্যক্ষেত্রে আমাদের এই সেল স্টাইলগুলো আমরা ব্যবহার করব। তো সবাই বুঝতে পারছেন যে কীভাবে সেল স্টাইল ব্যবহার করতে হবে। আর সেল স্টাইল ব্যবহার করার পরে যদি পুনরায় আগের অবস্থায় আবার ফিরে আসতে চাই, সেম একইভাবে সেল স্টাইলে যাব। সেল স্টাইল থেকে নর্মালি ক্লিক করব। নর্মালি ক্লিক করার পরে আগের অবস্থায় আমরা ফিরে চলে আসতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল, অর্থাৎ সেল স্টাইল এবং ফরম্যাটেড টেবিল কীভাবে ফরম্যাটেড টেবিল স্টাইল করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে দেখব সেলস নিয়ে কীভাবে সেলের মাধ্যমে অর্থাৎ কীভাবে রো কলাম অ্যাড করতে হয় সে বিষয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।